শ্যামানন্দ আজ দণ্ড মোহনায় রে ওগো তুমি দাদা হও গো খারাপ হরিবল হরিবল তোমাকে জানাই রে তোমার কাছে জিজ্ঞাসা আছে बातें बोली शब्द कथा खुले बोले नलনের পিছনে পিছনে ঘুরে আমি ছোট বাসুর হয়ে প্রকাশ তো আলো যায় না ময়ও যায় না বলো তো কয় না তামরাও হই না মাত্র কয়খান ছোট গান গাই তত্ত্ব কিছু জানি না আমি প্রথমেই সিলিন্ডার হয়েছি যে আমি বাউল হতে পারিনি শুধু সেজেছি মরণের একটা ছোট বাচ্চাদের সঙ্গে তুলনা করেছি নিজেকে কি তারপরেও যদি আমার কাছে আবার খাইসে খাই ধরে বলতেই হবে তাহলে বিপদ আর ছাগল দিয়ে যদি মরণ বাড়ানো যায় তো তাহলে মানুষ গরু কিন্তু কি ছোট একটা গাছুর ছোট ছোট পাও হাঁটি ধান ধান পরে না দিলাম ছেড়ে কথা শোনো ধীরে ধীরে হ্যাঁ বলেন আর ছোট্ট ছোট্ট বাজাবেন যে গাড়িটা গিয়েছিল গিয়ে বলছে দিদি ওই জিনিসটা দিবি কি বলছে যে তুই চাইছ থেকে পাইছ আমার নাই দেখে দিলাম আমার কোনটা নাই আমার স্বামীটা নাই স্বামীটা মারা গেছে সিঁদুরের কৌটাটা করে আছে চাইছ থেকে পাইছ আমার নাই দেখে করে দিলাম আর আমার যদি স্বামী থাকতো তাইলে আর পাইছি না এই তো তোমার ছিল বাবা বাবা সেই উড়াইয়া নিল এই জগদ্ধাত্রী পূজা কেন হলো তোমার বলা চাই রে শোনো শোনো নারায়ণ দাদা তোমারে জানাই গো আমি ধার বাজাইয়া ধরবে দাদারে শিকল ধরা চাই গো শোনো শোনো নারায়ণ দাদা জগতের ধাত্রী মাতা সাধুগুরু মুখে শোনা কথা সন্তান হলে মাকে দিলে ব্যথা হবে স্বর্গপুরে ছাই গো তাই তো মায়ের হইব পূজা কথা বললাম সোজা সোজা এখানে তাই কোনো ভেজাল জবাব হয়ে যায় গো আহা এবার মামা সুদের কাছে গিয়া আমি কিছু কথা যাইব বলিয়া এটা নিয়মের মাসমা গেছে হইয়া আমি আপনাদের জানাই রে রাধে রাধে
গেছে কালকে যে পারো না হয়ে আছে তাই যাবো আমরা আপনাদের কাছে আমরা কিছু ভিক্ষা চাই রে আস্তে আস্তে এবার বলতে পারেন যে ভিক্ষা কেন লাগবে কালকে আমরা পালনা করব তার জন্য লোকটার দরকার হলো ও মা আপনারা এই পালনার জন্য দক্ষিণা দিয়ে ভিক্ষা দিয়ে স্বর্গপুরে যাবেন রে সালানন্দ এই যে দান করিলে কি হয় শিশুপাল দন্ত ছিল শিশুপাল শিশুপাল দন্ত হ্যাঁ শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের পিসাত ভাই এত পাপ করেছে আর ভগবান একটি পাপের অপেক্ষায় আছে শিশুপালকে মারে না তাই তার পিসিকে কথা দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ যে শিশুপালের 108টি পাপ যেদিন হবে সেদিন আমি ওকে মারব তার আগে মারব না কৃষ্ণের রাজসভার মধ্যে কৃষ্ণের রাজ মুকুটটা সিংহাসনে রেখে রাজসভা শুরু হয়েছে কৃষ্ণ সেই রাজসভায় পৌঁছায় নাই শিশুপাল ওই রাজসভা থেকে কৃষ্ণের মুকুট লাথি দিয়ে যখন ফেলাইয়া দেয় ওর 108টি পাপ পূর্ণ হয়ে যায় তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করে ওই সুদর্শন ঘুরতে ঘুরতে যখন কৃষ্ণের আঙ্গুলের মধ্যে আবার গিয়ে বসে ওই আঙ্গুলটা কেটে অনেক রক্ত বাইর হয়েছিল তখন কে ছিল দ্রৌপদী তার কাপড় ছিঁড়ে আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুল বেঁধে দিয়েছিল আর বলেছিল মা তুমি আজকে যে আমাকে দান করেছো তোমার এই একটু কাপড় আমি একদিন অনেক তোমাকে দান করবো যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কত কত কাপড় দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিল সেটা আপনাদের আছে জানা এই দানের ফল কিন্তু বিফল জানা এবার হরিচন্দ্র আপন রাজ্য ফিরে পেল আমার দয়াল নবী দান করিল স্বপ্নেতে দেখি আহারে শ্যামানন্দ নন্দনবনাই রে শ্যামানন্দ এবার ইব্রাহিমে দান করিল আপন পুত্র বলি দিল এবার দানের ফল বিফল যেন আপনাদের জানাই রে রাধে রাধে আমার উজ্জ্বল দাদা কোথায় গেল আমার মামা সিনে মনে লজ্জা পাচ্ছে আমার উজ্জ্বল দাদা এসে একটি টাকায়া আমাদের দিয়া নেন আমাদের পার করিয়া আমরা দিব জমা দিয়া নিদার ঘাটে গিয়া রে আহা আর যেবা দেয় না যেবা খায় না এই যে আমার দাদা 10টি টাকা দিল তার ঘাটে জমা রলো সোশ ইন্ডিয়ার ঘোড়া আগে দিল দাদা আপনাদের জানাই রে
ঘাটে জমা আছে শেষের দিনে পার করবে নিতাই পারের করি লইয়া হারে এই একবারে বসিনের খোরাক দিল আমার নিতাই ঘাটে জমা হলো মাঝে পারের করি আগে দিল এক ভক্ত আমায় 50টি টাকা দিল জমা হলো শেষের দিনে পার করবে নিতাই এই পারের করে লইয়া হারে এবার আমি নিতার ঘাটে যাই জমা দিয়া রইল ঘাটে